বরাকের জন্য ললিপপ নিয়ে 3 দিনের সফরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ধলাই বিধানসভার নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই ললিপপ বিজেপির জন্য বুমেরাং হবে, দাবি কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের। তার প্রশ্ন, ক্যাবিনেট বৈঠকে শিলচরের 2টি উড়ালপুল ঘোষণা করা হলে কেন আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি? কেন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত করতে বারংবার নাটক করছে হিমন্ত বিশ্ব শর্মা? কেন এতদিন ধরে শিলচর বরাক উপত্যকার রাস্তাঘাট মেরামত হয়নি? রাজা মহারাজা অর্থাৎ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসতেই কেন এক রাতেই রাস্তা সংস্কার? অভিজিৎ ধলাই বিধানসভার উপনির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর মডেল কলেজের দ্বিতীয়বার শিলান্যাস নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, লোকসভা নির্বাচনের আগে গৌহাটি থেকে একবার ধলাই বিধানসভায় মডেল কলেজের ভার্চুয়াল শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার বর্জালেঙ্গায় সরজমিনে এসে ম্যানুয়াল মোডে আবারও শিলান্যাস করলেন। তার প্রশ্ন, একই প্রকল্প কেন দুবার শিলান্যাস? এটা কি লোকসভা বিধানসভা নির্বাচনের ললিপপ? জেলা কংগ্রেস সভাপতি আজ সাংবাদিক সম্মেলন করে বৈষম্যের রাজনীতির জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অভিযুক্ত করেন। গ্রন্থাগার ভবন হবে, শিলচরে জেলা গ্রন্থাগার ভবন আজকে 5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত গ্রন্থাগার ভবনে কোনো হিম করে অবস্থান করছেন। আরো কত বছর লাগবে সেই গ্রন্থাগার ভবন শেষ করতে, সেটা মুখ্যমন্ত্রীর জবাব নেই। আপনারা প্রশ্ন করবেন যে যেগুলা প্রকল্পের কাজ চলছে সেটা সম্পূর্ণ কবে হবে, সেটা মুখ্যমন্ত্রীর জবাব পাবেন না। মুখ্যমন্ত্রী নতুন নতুন প্রতিশ্রুতি দেবেন। পৌরসভা নির্বাচন আজকে গত 5 বছর চলে যাচ্ছে। একই সাথে শিলচর এবং ডিব্রুগড়কে পৌরসভা থেকে পৌর নিগমে উন্নীত করা হয়েছিল, কিন্তু ডিব্রুগড়ে পৌরসভা নির্বাচনের সময় শেষ হওয়ার সাথে সাথে আবার পৌরসভা নির্বাচন হয়েছে এবং আজকে থেকে প্রায় 6 মাস আগে সেটাকে পৌর নিগমে উন্নীত করা হয়েছে। শিলচরের ক্ষেত্রে উনি আজকে থেকে 1 বছর আগে এসে মুখ্যমন্ত্রী বললেন যে বিধায়ক চাইলে এখানে নির্বাচন হবে। যে ঐতিহ্যবাহী পৌরসভা, 140 বছর পুরনো পৌরসভা, সেই পৌরসভা নির্বাচন, যে পৌরসভাতে পৌরকর মানুষ দিয়ে যাচ্ছেন, কিন্তু পৌরসভা থেকে যে সেবা পাওয়ার যে ইয়েটুকু পাবেন, সার্ভিসটুকু দেওয়া, সেই সার্ভিসটুকু দেওয়া হচ্ছে না। কিন্তু মুখ্যমন্ত্রী এসে গণতন্ত্রের একটা উচ্চ পদে বসে মুখ্যমন্ত্রী এসে বললেন যে বিধায়ক চান তাহলে নির্বাচন হয়ে যাবে। আজকে 1 বছর পরে আসে আবার যখন আপনার প্রশ্ন করলেন, তখন উনি বললেন যে আপনারা জনগণ পিআইএল করুক। জনগণের ট্যাক্স নিতে কি মনে হয় না যে জনগণ পিআইএল করলে এখানে নির্বাচন হবে? দিন তো দিন ট্রেড লাইসেন্সের ফিস বাড়ানো হচ্ছে, জলের ট্যাক্স বাড়ানো হচ্ছে। বর্তমান সরকার এবং বর্তমানে বিধায়কই চান না সেখানে পৌরসভা নির্বাচন হোক। সেই জন্য বারে বারে বিভিন্ন প্রলোভন দিয়ে বিভিন্নভাবে মানুষকে কিভাবে এড়ানো যায় উত্তর, সেইভাবে ওনারা বলে যাচ্ছেন যে পিআইএল জনগণ করবেন। তাহলে জনগণ যদি পিআইএল করে নির্বাচন করাতে হয়, তো জনগণের ট্যাক্সটাও সেই নির্বাচনে পড়েই দেবেন। তখন কি মুখ্যমন্ত্রী মহাশয় মানবেন? আপনারা কিভাবে নির্বাচিত পৌরবোর্ড টাকা না সূত্রে এখানে বারবার জলের কর বাড়ানো হচ্ছে, বারবার ট্রেড লাইসেন্সের ফিস বাড়ানো হচ্ছে। আজকে পিএমজেসের ঘর, সেই ঘরের ফর্ম আরবান ডেভেলপমেন্ট থেকে দেওয়া হয়, কিন্তু শিলচরের হিতাধিকারীরা ফর্ম আনার জন্য বিধায়কের বাড়িতে যেতে। সমগ্র আসামের মুখ্যমন্ত্রী হয়ে থাকেন, 126টা সমষ্টি যদি মুখ্যমন্ত্রী হয়ে থাকেন, দলাইতে কেন 15,000 দেওয়া হবে, অন্য সমষ্টিতে কেন 10,000 হিতাধিকারীকে দেওয়া হবে? তারপর আমরা দেখলাম যে উনাকে আপনারা প্রশ্ন করেছিলেন যে শিলচরের উড়ালপুলে কি হলো। উনি বলেছেন যে শিলচরের উড়ালপুলের জন্য অনেক অসুবিধা আছে, এখানে উনি জনসভা করবেন, জনসভা করে জনগণের মতামত নিয়ে উড়ালপুলের জন্য চিন্তাধারা করা হবে। এই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রত্যেক জায়গায় জায়গায় উনি ক্যাবিনেট মিটিং পাতার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ঠিক সেই হিসাবে কাছাড় জেলাতে ক্যাবিনেট মিটিং গোটা অনুষ্ঠান করে কোটি কোটি টাকা ব্যয় করে কাছাড় জেলাতেও করা হয়েছিল, ক্যাবিনেট মিটিং করা হয়েছিল আজকে থেকে প্রায় 1 বছর আগে। এবং সেই ক্যাবিনেট মিটিং ওনাদের প্রত্যেক জেলা জেলা করে একটাই উদ্দেশ্য ছিল, ওনারা যারা জনগণকে বলেছিলেন যেখানে ক্যাবিনেট মিটিং করবেন সেই জায়গার উন্নয়ন নিয়ে ওনারা বেশি প্রাধান্য পাবে সেই ক্যাবিনেট মিটিংয়ে। এবং শিলচরে যখন কাছাড় জেলাতে যখন ক্যাবিনেট মিটিং হয়েছিল, সেখানে বলা হয়েছিল 2টা উড়ালপুলের জন্য স্যাংশন করা হয়েছিল, সেই ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শিববাড়ি রোডে এলিভেটেড করিডোর করা হবে,
আজকে 1 বছর পরে এসে মুখ্যমন্ত্রী বলছেন যে জনগণের মতামত নিয়ে জনসভার আয়োজন করে জনসাধারণ যদি চান তাহলে উড়ালপুল করা সম্ভব হবে। নিউজ ডেস্ক, গণ আওয়াজ।